আপনারা নিশ্চয়ই এতদিনে এই ভেগধারী সাধুকে দেখেই ফেলেছেন যে আইআইটি বাবা, সে একজন প্রবক্তা হয়েছে, সে কথা প্রবক্তা হয়েছে, সে একজন ভাগবত পাঠক হয়েছে। আর সে কি করেছে, সে এরকম তিলক চন্দন মেখে সুন্দর একদম বস্ত্র পরে একেবারে ঠাকুর ভক্ত হয়ে গেছে, গলায় কণ্ঠি নিয়ে, মানে পুরো একটা টোটালি ভেগধারী মাকাল ফল যাকে বলে। এই লোকটা কি করেছে, এই লোকটা অনেক মেয়েদের ঠকিয়ে তাদের থেকে লুট করে নিয়েছে, তাদের থেকে অনেক টাকা পয়সা ডিমান্ড করেছে। তো এই হলো এই সাধুর নমুনা। হ্যাঁ, তো আপনারা যে বলবেন যে সব সাধু একরকম, তা কিন্তু নয়, অনেক ভালো সাধুও রয়েছে। আমি ছোটোবেলায়ও দেখেছি, আমাকে একজন সাধুকে মা বলেছিল, ইস্কনেরই এক প্রভুকে বলেছিল যে আপনি ওর গলায় তুলসীর মালাটা পরিয়ে দিন। সে কিন্তু তখন মালাটি আমায় পরিয়ে দেয়নি, কারণ আমি একটি মেয়ে বলে। আর আমি তখন অনেক ছোট ছিলাম, সে চাইলেই মালাটা পরিয়ে দিতে পারতো, কিন্তু সে দেয়নি, কারণ সে আসলেই সাধু, তার মধ্যে এই ধরনের মায়া মোহ এই জিনিসটা কাজ করে না। কিন্তু এই যে সাধুগুলো, এরা কি করছে, ধর্মটাকে অ্যাজ আ ব্যবসা হিসেবে নিয়েছে, আর কি করছে, সবাইকে লুটপাট করে নিয়ে যাচ্ছে, আর সাধুর ভেগধারী হয়ে বসে রয়েছে, ভাবছে কি এখানে তো কোনোই সমস্যা নেই, কেউ আমাকে ধরতে পারবে না। এরকম অনেক মানুষ আমি দেখেছি, আমার নিজের চোখের সামনে দেখেছি, আমার সঙ্গে কথা বলতে দেখেছি, এরকম অনেক মানুষ আমি দেখেছি যারা এরকম সাধুর একটা রূপ ধরে থাকে, পুরোই ভেগ ধরে থাকে, আর হরে কৃষ্ণ করে, হরে কৃষ্ণ মাতাজি মাতাজি করতে থাকবে। কিন্তু তাদের মধ্যে কি রয়েছে, শুধুমাত্র ভণ্ডামিটা রয়েছে, তাদের মধ্যে কোনো ভালো বিষয়বস্তু নেই, কোনো ভগবত তত্ত্ব নেই, কোনো কিচ্ছু নেই, শুধুমাত্র আড়ম্বর রয়েছে। তো এই ধরনের সাধুদেরই যে শুধু দোষ দেব তাই নয়, এই ধরনের যে ভণ্ড সাধুরা রয়েছে, এদের সঙ্গে যারা কথা বলেন যে মেয়েগুলো, তাদেরও অবশ্যই দোষ রয়েছে। এই যে মেয়েগুলো তার সঙ্গে গিয়েছে সাধুসঙ্গ করতে, কেন সাধুসঙ্গ তুমি ঘরে বসে করতে পারো না? তোমার যদি এতই সাধুসঙ্গ করার শখ, তাহলে তুমি কি করবে, টিভি চালাও, তোমার হাতে স্মার্টফোন রয়েছে, সেটা চালাও, ইউটিউবে ঢোকো, অ্যান্ড সেখানে হাজার হাজার সাধু রয়েছে, তাদের থেকে ভাগবত তত্ত্বকথা শ্রবণ করো। তোমার ঘরে ভাগবতম রয়েছে, তুমি ভাগবতম পড়ো, গীতা পড়ো, তুমি জানতে পারবে। কিন্তু তা না, এদের শুধু সাধুসঙ্গ করতে হবে, এই সঙ্গ করলেই বোধহয় সে উদ্ধার হয়ে যাবে, এরকম কোনো বিষয় নেই। তুমি এখন ভার্চুয়ালি সাধুসঙ্গ করো, কারণ এটা কলিযুগ, এখানে স্বাভাবিক মানুষের থেকে অস্বাভাবিক মানুষের সংখ্যাই বেশি। এই কারণে এই মানুষের সঙ্গটা না করে একটু কি করবে, তুমি ভগবত সঙ্গ করার চেষ্টা করো, একান্তে থাকো, নিজের সঙ্গে মেশো, ভগবানের সঙ্গে মেশো, আর এই যে গ্রন্থগুলো আমাদের রয়েছে, এই গ্রন্থগুলো একটু অধ্যয়ন করো।